স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ নবম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্র 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 332-এর জীবনবিজ্ঞান বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 8 নম্বর স্কুল অর্থাৎ রানী বিনোদ মঞ্জরি গভর্নমেন্ট গার্লস স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রটি আমি আলোচনা করে দেব। এর আগে 7 পর্যন্ত স্কুলের প্রশ্নপত্র আমি সমাধান করে দিয়েছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই দেখে নিতে পারো। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে তোমরা সম্পূর্ণটা দেখবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমেই বিভাগ ক, এক সঠিক উত্তরটি নির্বাচন করো। জীববিদ্যার সঙ্গে পরিসংখ্যানবিদ্যা মিলিত হয়ে সৃষ্টি হয়েছে জীবমিতি বা বায়োমেট্রি। 2 কোম প্লেটের কাজ হলো গমন। 3 উদ্ভিদের কোষ প্রাচীরের উপাদান হলো সেলুলোজ। রাইবোজোম কোন কোষ অঙ্গাণুর পর্দা সংলগ্ন অবস্থায় থাকে? এন্ডোপ্লাজমীয় জালিকা। প্রদত্ত কোনটি মিশ্র গ্রন্থি নয়? ফুসফুস। প্রদত্ত কোন মৌলটি থাইরক্সিনের উপাদান? আয়োডিন। একাধিক নিউক্লিয়াস থাকে পেশিকোষে। বিভাগ খতে চলে আসছে। 2 এর দাগে একটি বাক্যে উত্তর দাও। এক রাজ্য ফাঞ্জির একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এরা এককোষী বহুকোষী অনুসূত্রাকার হয়। কোষে ইউক্যারিওটিক প্রকৃতির কোষ প্রাচীর কাইটিন নির্মিত। 2টি পর্দাবিহীন কোষ অঙ্গাণুর নাম লেখো। রাইবোজোম আর সেন্ট্রোজোম। 3 কোন উদ্ভিদ কলা খাদ্য পরিবহনে সক্ষম? ফ্লোয়েম। 4 ক্রোমোপ্লাস্টিডের কাজ লেখো। ক্রোমোপ্লাস্টিড উদ্ভিদের বিভিন্ন অংশের বর্ণ গঠন, ফুলের পরাগযোগ ও ফলের বিস্তারে সাহায্য করে। 3 এর দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো। 1 ভিটামিন কে এর অভাবে ড্যাশ হয়? রক্তক্ষরণ হয়। 2 নিউক্লিক অ্যাসিডের একক হলো নিউক্লিওটাইড। 3 দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতা জালিকাকার শিরাবিন্যাসযুক্ত হয়। 4 এর দাগে ঠিক বাক্যের পাশে রাইট আর ভুল বাক্যের পাশে ক্রস দাও। 1 নিডারিয়া পর্বের প্রাণী হলো অরেলিয়া, ঠিক। 2 মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় কৃষ্টি থাকে, ঠিক। 5 এর দাগে স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের সম্পর্ক স্থাপন করে লেখো। স্তম্ভে রয়েছে প্রথমেই আম, এটা হবে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। 2 নাইট্রোজেন বেস, পিউরিন, রেপটিলিয়া, শুষ্ক আঁশ, হোমো গণ। এরপর বিভাগ গতে চলে আসছি। 6 এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 1 ট্যাক্সোনমির যে কোনো 2টি উপাদানের সংজ্ঞা লেখো। ট্যাক্সোনমির মূল উপাদান হচ্ছে 3টে: শনাক্তকরণ, নামকরণ এবং শ্রেণীবিন্যাস। এর মধ্যে যে কোনো 2টির সংজ্ঞা বলেছে। তো শনাক্তকরণটা দেখো, বিশেষ বৈশিষ্ট্যের দ্বারা কোনো জীবকে অন্যান্য জীবেদের থেকে আলাদা করে চিনে নেওয়ার পদ্ধতিকে বলা হয় শনাক্তকরণ। 2 হচ্ছে নামকরণ, গোষ্ঠীভুক্ত প্রত্যেক জীবকে পৃথক পৃথক নাম আরোপ করে আলাদা করে নেওয়ার পদ্ধতিকে নামকরণ বলে। 2 এর দাগে রয়েছে আর্থ্রোপোডা পর্বের 2টি শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর হচ্ছে দেহ কাইটিন নির্মিত, বহিঃকঙ্কাল দ্বারা আবৃত। 2 সন্ধি লুপাঙ্গ উপস্থিত। 3 নম্বর প্রশ্ন, উদ্ভিদ দেহের প্রকৃতি ও সংবহন কলার ভিত্তিতে ব্রায়োফাইটা ও টেরিডোফাইটার 2টি পার্থক্য লেখো। উদ্ভিদ দেহের প্রকৃতি অনুযায়ী ব্রায়োফাইটা প্রধান উদ্ভিদদেহ লিঙ্গধর আর টেরিডোফাইটা প্রধান উদ্ভিদদেহ রেণুধর। আর সংবহন কলার ভিত্তিতে হচ্ছে ব্রায়োফাইটায় সংবহন কলা অনুপস্থিত, এটি নন ভাস্কুলার। আর টেরিডোফাইটায় হচ্ছে উপস্থিত থাকে সংবহন কলা, এটি হচ্ছে ভাস্কুলার। 4 এর দাগে রয়েছে মস্তিষ্কের অবস্থান ও একটি কাজ লেখো। মস্তিষ্কের অবস্থান, এটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ, এটি করটিকার মধ্যে সুরক্ষিত থাকে। আর এর কাজ হচ্ছে নাম্বার 1, গুরু মস্তিষ্ক মানুষ তথা প্রাণীদের বুদ্ধি, চিন্তা, স্মৃতি ইত্যাদি মানসিক আবেগ নিয়ন্ত্রণ করে। 5 এর দাগে হচ্ছে রিকেট রোগ কোন ভিটামিন ও খনিজের অভাবে হয়? ভিটামিন ডি এবং ক্যালসিয়াম ও ফসফরাস খনিজের অভাবে হয়। 6 এর দাগে রয়েছে জীবদেহে শর্করার যে কোনো 2টি ভূমিকা উল্লেখ করো। 1 নম্বর হচ্ছে দেহ গঠন, দৈনিক খাদ্যে প্রায় 70 থেকে 80% শর্করা থাকে যা দেহ গঠনে অংশগ্রহণ করে। 2 শক্তি সরবরাহ, শর্করা দেহে কার্যক্ষমতা বৃদ্ধি ও তাপশক্তি উৎপাদন করে। 1 গ্রাম শর্করার জারণে 4.1 কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়। প্লাজমোডেজমাটা কি, এর কাজ কি? কোষ প্রাচীর স্থিত ছিদ্রের মধ্যে দিয়ে কোষান্তর সংযোগ রক্ষাকারী সাইটোপ্লাজমীয় অংশকে প্লাজমোডেজমাটা বলে। এর কাজ হচ্ছে 1 নম্বর, প্লাজমোডেজমাটা পাশাপাশি অবস্থিত কোষগুলির মধ্যে সাইটোপ্লাজমীয় সংযোগ স্থাপন করে। 2 এর মাধ্যমে জল ও অন্যান্য প্রয়োজনীয় পদার্থ কোষের মধ্যে প্রবেশ করে। প্যারেনকাইমা ও কোলেনকাইমা কলার একটি করে গুরুত্বপূর্ণ কাজ লেখো। প্যারেনকাইমার কাজ হচ্ছে খাদ্য উৎপাদন, খাদ্য সঞ্চয় ও সংবহন এই কলার প্রধান কাজ। কোলেনকাইমা উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করা, ক্লোরোপ্লাস্ট থাকলে খাদ্য প্রস্তুত করা এই কলার প্রধান কাজ।
এরপর আমরা বিভাগ ঘতে চলে আসছি। 7 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এক উদাহরণ সহ উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিন্যাসটি ছকের সাহায্যে প্রকাশ করো। এই পুরো যে ছকটা তোমরা দেখতে পাচ্ছ, এই ছকটা তোমাদেরকে খাতার মধ্যে করতে হবে। তো এটা আমি আর বলছি না, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও এবং যেভাবে করে দেওয়া আছে সেইভাবেই তোমরা এটা করবে। এর সাথে রয়েছে নালীপদ কাকে বলে, এর কাজ কি? একাইনোডার্মাটা পর্বভুক্ত প্রাণীদের দেহে অ্যাম্বুলাক্রাল খাঁজের দুপাশে সারিবদ্ধ নলাকার গঠনকে নালীপদ বলে। কাজ হচ্ছে নালীপদ গমনে সাহায্য করে। 2 খাদ্য সংগ্রহ ও গ্যাসীয় পদার্থের আদান প্রদানে ও নালীপদ সাহায্য করে থাকে। প্রদত্ত প্রাণীগুলি কোন পর্ব বা শ্রেণীর অন্তর্গত তা লেখো। প্রথমে হচ্ছে ন্যাজা, এটা সরীসৃপ। মুস্কা, আর্থ্রোপোডা। কলাম্বা, পক্ষী। হাইড্রা, নিডারিয়া। চিংড়ি কি মাছ? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। চিংড়ি মাছ নয়। এর সপক্ষে যুক্তিগুলি হলো: 1, চিংড়ির মাছের মতো রশ্মিযুক্ত পাখনা থাকে না। 2, এটি সন্ধিপদী প্রাণী কারণ এর উপাঙ্গগুলি সন্ধিল। 3, এর পুঞ্জাক্ষী থাকে এবং বহিঃকঙ্কাল কাইটিন নির্মিত খোলক দ্বারা আবৃত। 4, মাছের মতো এদের তরুণাস্থি বা অস্থি নির্মিত অন্তঃকঙ্কাল থাকে না। মাইটোকন্ড্রিয়ার গঠন চিহ্নিত চিত্রসহ বর্ণনা করো। প্রথমত তোমাদের ছবিটা আঁকতে হবে। আঁকার পর প্রত্যেকটা অংশ এখানে চিহ্নিত করতে হবে। এটা মাইটোকন্ড্রিয়ার বিভিন্ন অংশ। এরপর গঠন বর্ণনা করতে হবে। প্রতিটি মাইটোকন্ড্রিয়া 2টি একক পর্দা বেষ্টিত থাকে। উভয় পর্দার মাঝের অংশকে পেরিমাইটোকন্ড্রিয়াল স্থান বলে। অন্তঃপর্দা বেষ্টিত গহ্বরে ধাত্র বা ম্যাট্রিক্স থাকে। এই ধাত্রে বিভিন্ন প্রকারের প্রোটিন দানা, রাইবোজোম দানা, ডিএনএ, আরএনএ ইত্যাদি থাকে। মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দার গায়ে বহিস্থ দানা বা পার্সনের অধ একক থাকে। অন্তঃপর্দাটি ভাঁজ বিশিষ্ট। প্রতিটি অ্যাঙ্গুলাকার ভাঁজকে কৃষ্টি বলে। অন্তঃপর্দার গায়ে টেনিস র্যাকেট সদৃশ যে দানাগুলি থাকে তাদের অক্সিজোম বা F0, F1 দানা বলে। এরপরের প্রশ্ন রয়েছে আবরণী কলা ও যোগ কলার কাজের তুলনা করো। আবরণী কলার কাজ হচ্ছে এই কলা অঙ্গ ও তন্ত্রকে যান্ত্রিক আঘাত থেকে এবং রাসায়নিক বস্তুর ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে। 2, এই কলা মিউকাস উৎসেচক, হরমোন, মিউসিন ইত্যাদির ক্ষরণ করে। 3, গ্যাসীয় আদান প্রদানে অংশগ্রহণ করে। অন্যদিকে যোগ কলার কাজ হচ্ছে: 1 নম্বর, বিভিন্ন কলা ও অঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করা এই কলার প্রধান কাজ। 2, তরল যোগ কলা সারা দেহ কোষে পুষ্টি প্রদান করে, শ্বাসবস্তু পরিবহন করে। 3, অস্থিকলা প্রাণীদেহের ভার বহন করে এবং দেহের কাঠামো গঠন করে। এর সাথেই রয়েছে নিউক্লিক অ্যাসিডের রাসায়নিক গঠন সংক্ষেপে লেখো। নিউক্লিক অ্যাসিড নিউক্লিওটাইড নামক একক বস্তুর সমন্বয়ে গঠিত বৃহৎ যৌগ, অর্থাৎ নিউক্লিক অ্যাসিড ডিএনএ এবং আরএনএতে নিউক্লিওটাইড এককগুলি একের পর এক রৈখিক সজ্জায় সংযুক্ত হয়ে দীর্ঘ নিউক্লিওটাইড শৃঙ্খল গঠন করে। নিউক্লিওটাইড হলো নিউক্লিক অ্যাসিডের একক। প্রতিটি নিউক্লিওটাইড একটি নাইট্রোজেনাস বেস, একটি পেন্টোজ শর্করা, রাইবোজ অথবা অক্সিরাইবোজ প্রকৃতির হতে পারে এবং একটি ফসফরিক অ্যাসিড নিয়ে গঠিত। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।